বসি হৃদয়ে নাচি। পারবো না আমি ছাড়তে তোকে মানে প্যাক্ট, এটার অফার আমার কাছে এসেছিল, মানে পুরো ব্যাপারটা খুবই ফিল্মি, কারণ আমি খুব একটা ইন্টারেস্টেড কখনোই ছিলাম না অ্যাক্টিং এ, অ্যান্ড আমি জানতামই না, আই বিলং টু আ নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড। রাজদার থেকে আমার কাছে একটা ফোন কল আসে, অ্যান্ড রাজদার সাথে আমি দেখা করতে যাই SVF অফিসে, অ্যান্ড সেখানে আমায় নিয়ে একটা আলোচনা হয়, আমাকে প্রশ্ন করা হয়। 3টে খুব সিম্পল প্রশ্ন ছিল যে আমি নাচতে পারি, আমি কথা বলতে পারি কিনা, আর মানে আই এম আ গুড লিসনার অর নট। তো 3টেরই উত্তর হ্যাঁ ছিল। অভিনয়টা যখন জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম আমি একদমই পারি না, বিং ভেরি অনেস্ট। আমার মনে হয় ওই অনেস্টিটা সবাইকে খুব স্ট্রাইক করেছিল, অ্যান্ড সেখান থেকেই পারবো না আমি ছাড়তে তোকে। বরবাদ হওয়ার পর আই গট অ্যান অফার, আরেকজন ডিরেক্টর আমাকে অ্যাপ্রোচ করেছিল, বাট তখন রাজদা বলেছিল যে না, তোকে আমি আরেকটু পলিশ করতে চাই, অ্যান্ড তারপর তুই যেখানে ইচ্ছা সিনেমা কর বা যার সাথে ইচ্ছা কাজ কর। তো সেটার জন্য আমার প্রিপারেশন নিতে হয়েছিল, ওয়ার্কশপ করতে হয়েছিল, অনেক কিছুই করেছিলাম। অ্যান্ড আমার মনে আছে কৃষ্ণনগরে আমি 2 দিন আগে চলে গেছিলাম ওখানকার লোকেরা কিরমভাবে কি কথা বলে বা ওখানকার লোকেরা কিভাবে রিয়াক্ট করে সেইগুলো দেখার জন্য। আমাকে যখন বলা হয় ফোন করে যে, আমি বললাম কে আমার অপোজিটে, আমি তো তাও জানি না। তো বললো যে বনি বলে একজন তোমার অপোজিটে অভিনয় করবে। আমি বললাম এটা কে, অ্যান্ড আই ওয়াজ ড্রাইভিং, আমি পড়াতাম তখন। তো আমি হঠাৎ করে গাড়িটা সাইড করে আমি গুগলে সার্চ করলাম বনিকে, ফার্স্ট গানটাই এলো আসো না। তো ওটা দেখে আমার কি ইমপ্রেশন হলো আমি ঠিক বলতে পারছি না এখন, সেটা প্রশ্ন না। সো লেটস নট গো দেয়ার। ইয়েস, দ্যাট ইজ হাউ উই মেট। কি করছিস? আমি এখানে কাঁদছি আর তোর এখানে গান শুনছিস? বন্ধ কর, বন্ধ কর গানটাকে। অপু লাচে ছাড়। তুই গানটা বন্ধ করবি কিনা? অপু লাত্তি মেরে গাড়ি থেকে ফেলে দেবো কিন্তু ছাড়। লাথি মারবি? মার না মার, তোর জন্য সব হয়েছে। আমি কি করলাম? তুই কি করলি মানে? তুই তুই একটু দেরি করে এলে আমার কি হতো বলতো? কি হতো? ভাগ ভাগ, ভেঙেই ফেল, তোরই বাপের গাড়ি। একদম এক্স্যাক্টলি শুনে যেরকম ভাবে বলে ডিরেক্টররা সেটাই ও পারফর্ম করে। সো দ্যাট ইজ হার গুড পয়েন্ট। অ্যান্ড তবে ব্যাড পয়েন্ট এটাই হচ্ছে যে হ্যাঁ শর্ট টেম্পার্ড। হ্যাঁ, মানে একটু শর্ট টেম্পার, মানে যদি বাই চান্স ধরো একটু একটা দুটো শটের কিছু একটা প্রবলেম হলো, এবার আমি যদি সাজেস্ট করতে যাই আমি ঝাড়টা খেয়ে যাই। আই থিঙ্ক অ্যাজ আ কো অ্যাক্টর ওর সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে ডেফিনেটলি ও খুব কোঅপারেটিভ, অ্যান্ড ওর সীমাহীন ধৈর্য, মানে কিছু বলার নেই। ব্যাড পয়েন্ট ইজ দ্যাট হোয়াট আই ডু when your close up is going on. ইটস আ ভেরি ব্যাড পয়েন্ট অ্যাকচুয়ালি, যে যখন ও ব্যাক টু ক্যামেরা ও কিন্তু যা তা মুখ বানাচ্ছে, ডায়লগ এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে আমার যাতে ইমোশনসটা পুরো ডাউন হয়ে যায়। তো এর থেকে বেটার আমি ক্যামেরার চিট করে বলে দেবো, সেটাই বেটার। সো দিস ইজ হিজ ব্যাড পয়েন্ট অফকোর্স। যেটা সবচেয়ে স্পেশাল সিন হচ্ছে যে আমার বিয়ে হতে চলেছে, অ্যান্ড ওর কাছে আমি যাই লাস্ট টাইম আমার ইমোশনস এক্সপ্রেস করা, সেটাই যেই মানে পুরো ইমোশনটা বিল্ড আপ হয়েছিল, যেভাবে ওটাকে ইনঅ্যাক্ট করা হয়েছিল, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আই স্টিল রিমেম্বার যে ওই শটটার জন্য মানে দুজনের জন্য এভরিওয়ান অ্যাপ্লডেড অন দ্য সেট। সো সবাই ক্ল্যাপ করেছিল ওই সিনটাতে স্পেশালি। তোর মনে আছে শিবু, ছোটবেলায় আমরা কিরকম বর্ব খেলতাম? তুই তুই আমাদের কত কাজ করাতিস, আর আমি করতামও। ভয়, যদি তুই আমার সঙ্গে আর কথা না বলিস, ছোটবেলা থেকে এমন তাড়াতাড়ি চলে যায় না রে। আমি তো অ্যাকচুয়ালি নভিস ছিলাম when I was shooting for this film, তো আমি কিছুই জানতাম না A to Z, পুরোটাই রাজদা শেখানো, অ্যান্ড ব্লাইন্ডলি আমি রাজদাকে ফলো করেছি অল দ্য টাইম, যা যা ইনস্ট্রাকশন দিয়েছে। when we started the film, আমাদের যখন ফার্স্ট সিন আমরা শুট করেছিলাম তখন থেকে রাজদা আমাকে বলেছিল তুই যখন একটা ভালো শট দিবি সেটাতে আমি তোকে একটা চুমু দেবো, আর যদি তুই একটা বাজে শট দিস সেটাতে চড় দেবো, এটা ছবি থাকবে একটা একটা করে। সো সেই ছবিগুলো আমরা ক্লিক করতাম যখনই আমার একটা ভালো শ্যুট হতো, এরকম গালে চুমু খাচ্ছে, সেই সেলফিগুলো এখনও আমার কাছে আছে। অ্যান্ড মানে আমাকে লাস্টে যখন মুভিটা একদম এন্ডে তখন বললো যে তুই হয়তো বরবাদে 10% তো দিয়েছিলি, এই মুভিটাতে তুই তোর 100% দিয়েছিস। সো এন্ডিং উইথ রাজদা, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস পারবো না আমি ছাড়তে তোকে, অ্যান্ড বাই বাই, সি ইউ অল। আমি পারবো না